গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজ রবিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা উঠে প্রথমে জানলাগুলো খুলে দেব। আর আমাদের ঘরের জানলাগুলো আমি খুলে দিয়েছি, এবার রান্নাঘরে চলে এসেছি, জানলাটা খুলে দিচ্ছি। তো আজ সকালে এখনও রান্নাটা বসানো হয়নি, তো এখন বিছানাটা তুলে নেব। আর এদিকে মামের জন্য একটু ভাত করেছি, সেদ্ধ ভাত। ও তো প্রতিদিন স্কুলে যায়, ওর জন্য ম্যাগি করে দিই, চাউমিন, পাস্তা এগুলোই খায়। তো ভাবছি বাড়িতে থাকবে, আজকে গরম একটু ফেনা ফেনা ভাত করে দেবো ওকে। তো ওর জন্য ভাত করে রেখেছি কুকারে। আর মামের বাবা তো বাজারে গেছে বাজার করতে, তো আনার পরে রান্নাটা বসাবো আমি। তো মাম প্রতিদিন সকালবেলা উঠে তোমার 1 গ্লাস দুধ, মানে পিডিয়াশিওর দিই, আর বিস্কুট, ওটাই খাওয়া অভ্যাস। তো আজ যে ভাতটা করেছি ওর একটু বেলার দিকে দিয়ে দেব। আর এখন আমি চা নিয়েও চলে এসেছি, চাটা খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর তবে বাজার আসলে রান্না করতে। ড্রয়িং করতে কি এটা কি এঁকেছো মাম? টমেটো, এটা টমেটো হয়েছে, কালার করবে। হ্যাঁ, আর এটা কি আঁকছো? এটা প্রদীপ, তো করো। এই যে এটা কালকে কিনেছে, এটা কেনার জন্য মানে মাথা খারাপ। তো আমাদের এখানে যে হরিনাম হলো, তার ভোগের প্রসাদ ছিল, মামের বাবাকে সকালবেলা একটু দেবো, খেয়ে দোকানে চলে যাবে। আর এদিকে মামের জন্য আমি ডিম ভাজতে চলে এসেছি। তো ভাত দিয়ে ডিম ভাজাটা দিয়ে দেবো। আজকে ডিম সেদ্ধ করলাম না, প্রতিদিন সকালবেলা ডিম সেদ্ধ করি। তো আজকে আর ডিমটা সেদ্ধ করিনি, আমরাও ডিম সেদ্ধ খাইনি, মামের বাবাকেও দিইনি। তো মামের জন্য ভাবছি একটা ডিম সেদ্ধ করে দেবো, ওটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো চলো। তোমার রান্না বান্না এখনো করা হয়নি, এখন 11:30 বাজে, 11:45 বাজতে গেল। তো আজকে ঘুম থেকে লেট করে উঠেছি, আর মামের বাবা লেট করে বাজারে গেছিলো, সব কিছু লেট করে দিয়ে এসছে। আর ওয়েদারটা এত বাজে না, মানে ঘুম ঘুম পাচ্ছে, সবসময় মনে হচ্ছে ঘুমিয়ে থাকবো। তো এদিকে তোমার ওই প্রসাদটাই খেয়েছি সকাল থেকে, এখন রান্না করতে যাব। তো চলো। তো এইদিকে সব কাটা হয়ে গেছে তোমার, আর মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, আজকে শুধু মাংসর ঝোল করব আর একটু সেদ্ধ দিয়ে দেব। মামের বাবা তো বাড়িতে নেই, ও তো দোকানে চলে গেছে। তো ও থাকলে অনেক রকম পদ রান্না করি, তো আমরা 3জন খাবো বলে আর কিছু করলাম না। আর মাছ এনেছিল, মামের ঠাকুমা মাছ খেয়ে নেবে। তো আমি রান্নাটা চাপিয়ে ছাদে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে তারপর ছাদে মেলতে এসে এবার নিচে যাব, রান্নাটা দেখবো কত দূর কী হলো। তো চলো। তো যে রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, আমি বসিয়েই গেছিলাম। তো এখন মনে হয় আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো গত বছর দোলে আমরা খুব মজা করেছিলাম। তো দোলেতে আমি বাপের বাড়ি গেছিলাম,
ওখানে আমার ভাই ছিল, তারপরে আমার বোনের বর, ওর ছেলে, সবাই একসঙ্গে ওখানেই ছিলাম বাপের বাড়িতে। তো খুব মজা হয়েছিল সেই দিনগুলো। তো দোল চলে এসছে, তো সেই দিনগুলো খুব মিস করছি, আর ভালো লাগছে না। তো আমার ভাই তো এখন বাড়িতে থাকে, ও তো দুবাইতে থাকে, ওখানে কাজ করে, ওর জন্য আর গেলাম না। আর এবছর আর ভাবছিলাম যাব না, কিন্তু তবুও আমার বোনের আসার কথা ছিল, বলছিল আসবে, কিন্তু একটু অসুবিধা, আসতে পারলো না। এই কোথায় যাচ্ছিস? আমার ড্রয়িং থেকে যাচ্ছি, মাম পিস পিস তো এখন আমরা ড্রয়িং থেকে বাড়ি যাচ্ছি। এখন বাজে 5টা। রাস্তায় বসে পড়েছে। তো বিকালবেলা ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি, আর এদিকে মামও সাইকেল চালাচ্ছে। ওর প্রতিদিন তো একটাই কাজ, ছাদে আসলেই সাইকেল চালানো। আর আমি ওর সঙ্গে যাই, ও ড্রয়িং করতে গেলে ওর সঙ্গে গিয়ে আমার বসে থাকতে হয়। তো আমি জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ওখানে জড়ো করে। তো এবার নিচে চলে এসেছি, নিচে এসে এবার আমরা ব্যাগ গোছাচ্ছি। আমরা যাব কালকে কোন্নগর, ননদের বাড়িতে। ফোন করেছিল যে যেতে বলছে আমাদেরকে, তা আমি বললাম চলো ঘুরে আসি, ছুটি আছে, মামেরও ছুটি আছে, আর মামের বাবারও ছুটি আছে 2 দিন, তো ভাবছি ঘুরে আসবো আমরা। তো এটা হঠাৎ করে আমাদের হয়ে গেল। তো আমি ভাবছি অনেকদিন কোথাও যাই না, আর মামেরও মনটা ভালো লাগবে, ওর আবার 1 মাস পর পরীক্ষা আছে, তখন তো আর কোথাও যেতেও পারবো না, আর গরমটা বেশি পড়ে যাবে। ওর জন্য ভাবছি যাই, 2 দিন থেকে ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। তো ওর জন্য ব্যাগটা ভাবছি এখনই গুছিয়ে রাখবো, আবার কালকে রান্না বান্না করবো, কালকে বিকালবেলায় বেরোবো। ওর জন্য এখন ব্যাগটা গুছিয়ে রাখি। আর এদিকে মামও বলছে ওর জামাগুলো গুছিয়ে নাও। তো আর রাতের বেলা আজ ভাতই করব, আর মাংস যে রান্নাটা করেছিলাম মাংস অনেকটাই আছে। তো মামের বাবা তো দুপুরবেলা খায়নি, ও একটা মানে নেমন্তন্ন ওখানে গেছিলো খেতে, ওর জন্য খাবারটা নেয়নি। আর এদিকে আমি ভাত করেছি, ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাবছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে আলুটা মাখবো, খেতে আমার খুব ভালো লাগে। তো ওর জন্য আলুটা মেখে নেব। এবার আমি ভাবছি এখন ভাতটা খেয়ে নেব, আমার খিদে পেয়ে গেছে, ও তো আসতে লেট হবে, এখন প্রায় 11:15 বাজে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।